যেকোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই শুধুমাত্র প্রস্তাব করতে পারবেন। আগের ঘরে সন্তান থাকলেও আপনার প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bdর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি রাঙামাটির ৩১ বছর বয়সী মুসলিম সুন্দরী পাত্রী সোনিয়া আক্তারের বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 494034। পাত্রীর নাম হচ্ছে সোনিয়া আক্তার, তার ডাক নাম হচ্ছে সোনিয়া। পাত্রীর বয়স ৩১ বছর। তিনি ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার অধিকারী। পাত্রী মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি। পাত্রীর আগের ঘরে ৬ বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে। পাত্রী ক্লাস ৮ পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রী বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি এলাকাতে অবস্থান করছেন। তার রক্তের গ্রুপ বি পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন রান্নাবান্না করতে তার ভীষণ ভালো লাগে। পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতেও তিনি পছন্দ করেন। পাত্রী আরো জানিয়েছেন পোশাকের মধ্যে থ্রি পিস হচ্ছে তার সব থেকে পছন্দের পোশাক, এবং খাবারের মধ্যে তিনি ফুচকা এবং ফাস্ট ফুড জাতীয় খাদ্য আইটেমই সব থেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার ২ জন বোন এবং একজন ভাই। ভাই বোনের মধ্যে তার শুধুমাত্র একজন বোন বিবাহিত। পাত্রীর বাবা মা দুইজনই মৃত। তিনি বর্তমানে তার একজন আত্মীয়ের সাথে ঢাকার যাত্রাবাড়িতে তার ছেলে সন্তান সহই অবস্থান করছেন। তবে পাত্রী জানিয়েছেন তার স্থানীয় ঠিকানা হচ্ছে রাঙামাটিতে, কিন্তু আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে। তো জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন সাংসারিক, প্রতিষ্ঠিত এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন। কমপক্ষে ৩১ থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়সী যে কোনো পাত্ররা প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি থেকে এর উপরে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে। ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই শুধুমাত্র প্রস্তাব করতে পারবেন। আগের ঘরে সন্তান থাকলেও আপনার প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারবেন। এবং গায়ের রঙের দিক থেকেও পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন। তো আমাদের এই পাত্রী আরো জানিয়েছেন তিনি মূলত বাংলাদেশি পাত্রদের প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী হবেন। তবে বাংলাদেশে অবস্থানরত কুমিল্লা কিংবা রাজশাহীর কোনো পাত্রের প্রস্তাব তিনি কোনোভাবেই একসেপ্ট করবেন না। এবং প্রবাসী পাত্ররাও চাইলে প্রস্তাব করতে পারবেন। তবে অবশ্যই বিয়ের পর যারা স্ত্রীকে নিয়ে প্রবাসে অবস্থান করতে পারবেন, কেবলমাত্র আপনাদের প্রস্তাবই সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। তো পাত্রী এটাও বলেছেন তিনি ধূমপানও একদম পছন্দ করেন না, তাই ধূমপায়ী পাত্রদেরকেও প্রস্তাব না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। তো আমাদের এই পাত্রী এটাও বলেছেন বিয়ের পর তিনি তার আগের ঘরের সেই ছেলে সন্তানটিকেও তার সাথেই রাখতে চাচ্ছেন। তো পাত্রীর ছেলে সন্তান সহ যারা পাত্রীর পরিপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারবেন, কেবলমাত্র আপনাদের প্রস্তাবই সব থেকে বেশি একসেপ্টেড হবে। তো এই ছিল আমাদের আজকের রাঙামাটির পাত্রী সোনিয়া আক্তার। তো যাদের আমাদের এই পাত্রীকে ভালো লাগছে, বিয়ের ব্যাপারে আলাপ করতে চাচ্ছেন, ডাউনলোড করবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডিটা লিখে সার্চ করলে আপনি তার প্রোফাইলটা পেয়ে যাবেন। তার প্রোফাইলে তার সাথে আপনি অডিও ভিডিও কলে যোগাযোগ করার প্রত্যেকটা ওয়ে পেয়ে যাবেন। বিস্তারিত জানতে আমাদের হটলাইনে কল করবেন। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।